নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে আমি একটা আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল রেডি করেছি। রেসিপিটা আমার পুরো রেডি। কি করে আমি এটা তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। আজকে বানাবো ফুলকপি দিয়ে, এই যে ফুলকপি কেটে রেখেছি, এই ফুলকপি আলু দিয়ে এই যে কই মাছের ঝোল। প্রথমে কই মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোয়। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিলাম। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে থালায় তুলে নিচ্ছি। মাছগুলো আমি সব ভেজে এরকম একটা থালায় তুলে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলে আমি কিছুটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার কপিগুলো ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি কপির মধ্যে। কপি ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি আর একটু আদা নিয়ে নিয়েছি। এটার একটা পেস্ট রেডি করে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে। ওই জিরে আদা কাঁচা লঙ্কার ওই পেস্টটা আমি রেডি করে নিয়েছি। ভেজে এরকমভাবে থালায় তুলে নিয়েছি। ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে এরকম করে ঘষে নিয়েছি। সেই ঘষা পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু একটু কষিয়ে নেওয়ার পরে আমি এবার মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কপিগুলো। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার মিনিট 10 সেটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে। এভাবে আবার 5 মিনিট ফুটে উঠলে তারপরে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো।
ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে। এভাবে আবার 5 মিনিট ফুটে উঠলে তারপরে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। এবার এটা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন ট্রাই করে যে কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কার, ধন্যবাদ।